উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার খুব পছন্দ করি, কারণ মুখের উপরে হক কথাটা বলতে পারেন। এটা ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। যদি কেউ যদি বলতে চায়, হক কথা যদি বলতে চায়, উনি এটা বলেন। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। বুঝছেন তো, প্রায় আমাদের সাথে দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হতে পারে। আই এম ইউজ টু ইট। আমি বিশ্বাস করেন, সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ করি নাই ওনার বক্তব্য, সামান্যতম না। শুধু প্রশংসা করলে ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করেছে এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। আরএফইডি কিন্তু আমাদের একটা কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন হিসাবে কাজ করেছে পুরা পিরিয়ডে। আমি যখন দায়িত্ব নেই, আমি সব খুঁটিয়ে সব পত্রিকাগুলো পড়তাম। একটা পত্রিকা আমার এখন মনে নাই খুব সুন্দর করে যে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রস্তুতির জন্য কি কি করণীয় বিশাল একটা তালিকা দিয়েছে। আমি তাড়াতাড়ি দেখলাম যে সব নোট করে নিলাম, পত্রিকার থেকে কিন্তু নিয়েছি। আরএফইডির কোনো এক সদস্য এটা লিখেছেন, কোন পত্রিকাটা আমার মনে নেই। আমি সবগুলো নোট করে নিয়ে দেন আই কল মাই অফিসার্স। আমি বলি নাই যে তার পত্রিকার থেকে আমি নকল করেছি, এটা বলি নাই, কিন্তু আমার আইডিয়া হিসাবে বলেছি। কিন্তু আইডিয়াটা ছিল আমাদের জনৈক আরএফইডির সদস্যের আইডিয়া। এটা আমি নিয়ে একদম আমি টিকমার্ক দিয়ে এই কাজটা করেছেন, এটাতে করতে হবে। এটা ওনারা বললে যে নতুন দায়িত্ব নিল, এত জিনিস জানে কেমনে, কিন্তু এত জিনিস জানি না আমি। ওই আপনাদের দেওয়া যে আইডিয়াস, এগুলো আমি দারুণ করে আমি এই কাজটা আগিয়ে নেওয়ার জন্যই আমি উদ্যোগটা নিয়েছি। এখানে আরএফইডি একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমাদের অনেক ছোটোখাটো যারা প্রেস ব্রিফিং অর্গানাইজ করতে চায়, হয়তো সব মিডিয়া আসতে চায় না, হয়তো 2-3টা মিডিয়া আসে, ওনার জন্য এত মিডিয়া পাওয়াটা কঠিন। তো ওনারা করে কি সিইসির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। সিইসির সাথে অ্যাপয়েন্টমেন্ট হলে এটা নিয়ে দরজার থেকে বাইরে হলে তো সবই আরএফইডিকে পেয়ে যায়। বিশাল একটা প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল কাভারেজ হয়ে যায়। এটা একটা অন্যান্য পার্টির জন্য একটা প্রচারের একটা মাধ্যম হিসাবে কিন্তু আরএফইডি কাজ করছে। আপনারা শুধু ইলেকশন কমিশনের জন্য নয়, এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে আরএফইডির মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। এটা বিশাল একটা পাওনা। আমাদের অনেক কোটি টাকা খরচ করে যে প্রচার আমরা করতে পারতাম না, বিনা পয়সায় সেই প্রচারণা আপনারা করে দিয়েছেন। এটা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রচারণা আপনারা করে দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন আমরা যতটুকু সম্ভব যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই। তো আমাদের লুকানোর তো নাই, অলমাইটি নোজ। আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। আমার মনক্ষুণ্ণ হয়েছে, বড় নেতা ফোন করেছে, আমি ফোন ধরি নাই। এটা এই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় দলের নেতা ফোন করেছে, আমি না, আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমি একই পলিসি সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যত বড় দলই হোক না, একই পলিসিতে আমরা থেকেছি। সুতরাং আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলিয়ে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার 1 হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, 1 নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা, সেটা একটা
সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার